আচ্ছা, এটা অঙ্কটা হচ্ছে মান নির্ণয় করো 37.8 মিটারের 10%। হিসাবটা করেই ফেলি। 37.8 মিটারের মানে এর 110 বাই 100% উঠে গিয়ে তলায় 100 আসলো, 100 ভাগের 110 ভাগ, এটা ব্র্যাকেট হবে, মিটার হবে। এখন কথা হচ্ছে একটা শূন্য কাটতে পারি, আর কেটে লাভ নেই। এটাকে 2 দিয়ে কাটলে এটা তলায় 5 আসবে, সেটা করব না। তার থেকে আমার তলায় 10 থাকা সুবিধা। আমি শুধু 11 দিয়ে উপরের গুণটা করব। 8 11 88, 8 ক্যারি হচ্ছে হাতে 8। আচ্ছা, 7 11 77, 8 77 আরো 8 85, 85 এর 5 আবার ক্যারি 8, 3 11 33 আর 8 41, 41। কোথায় পয়েন্ট আছে? একটার পরে পয়েন্ট আছে, একটার বাঁদিকে পয়েন্ট। আমিও একটার বাঁদিকে পয়েন্ট দিলাম। তলায় কিন্তু 10 আছে, তলায় কিন্তু 10 লিখলাম, তারপরে মিটার লিখলাম। এবারে কি দাঁড়াচ্ছে দেখ, উপরের এই ভগ্নাংশটা আছে, এইবারে একটার পরে দশমিক, কিন্তু এখানে 10 দিয়ে ভাগ, মানে আরো এক ঘর বাঁদিকে সরবে। তলায় 10 দিয়ে ভাগ বলে নিচে আমি 10 দিয়ে ভাগ করছি, তাহলে দশমিকটা আরো এক ঘর বাঁদিকে সরবে, তাহলে 41.58 মিটার। এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে মান নির্ণয় করো 37.8 মিটারের 110%। একবারে করেছি 37.8, তার 110% মানে 100 ভাগের মধ্যে 110 ভাগ, যেটা থাকবে সেটা উপরে থাকবে, আর পার্সেন্ট উঠে গিয়ে 100 এখানে নিচে। 0 কাটলো, তলায় 10 থাকলো, আর আমি কাটলাম না, 11 দিয়ে গুণ করে উপরে রেখেছি। একটার পরে পয়েন্ট ছিল, অলরেডি একটার পরে পয়েন্ট আছে, তলায় 10 দিয়ে ভাগ, আরো এক ঘর বাঁদিকে গেল। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এই 8টা তো হাতে ছিল, এটা তো কিছু না। আচ্ছা, এবারে পরের অঙ্কটা হচ্ছে, আচ্ছা এটা 3 ছিল, 4 হচ্ছে 480 গ্রামের, আচ্ছা 480 গ্রামের 200%। 480 গ্রামের 200%, আমি বলেছি 100% মানে পুরো সেই জিনিসটা। তাহলে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 480 গ্রামের 200% মানে দুগুণ হবে অ্যাকচুয়ালি উত্তর। তাহলে 480 দ্বিগুণ হবে 960 গ্রাম, এটা উত্তর হবে। তা আমরা করছি কিভাবে দেখ, 480 গুণ 200% মানে 200/100, এটাকে লিখতে হবে গ্রাম। 0 অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, 0 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 8 দুগুণে 16 রেখে 9, এত গ্রাম। এটা অ্যান্সার। এটা গ্রাম ছিল বলে গ্রাম উত্তর হয়েছে, আগেরটা মিটার ছিল বলে মিটার উত্তর হয়েছে। হ্যাঁ, আগেরটা মিটার ছিল, মিটার উত্তর হয়েছে, এটা গ্রাম ছিল, গ্রাম উত্তর হয়েছে। আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল। এবারে হচ্ছে শতকরা ক্যালকুলেশন করতে হবে। 4-এর অঙ্কগুলো আছে, যেমন 2.25 টাকা 5 টাকার শতকরা কত। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এবার হচ্ছে ক্যালকুলেশন করো 4-এর 1। 4-এর 1 দেখ, 4-এর 1 প্রশ্নটা আগে লিখছি। 2.25 টাকা 5 টাকার শতকরা কত? শতকরা কত, এইটা হচ্ছে প্রশ্ন। এখন এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, কোনো একটা জিনিসের শতকরা কত, এই অঙ্কটা করানোর আগে আমি একটা জিনিস বোঝাচ্ছি। যেমন ধর, আমি যদি বলি 5 টাকা 10 টাকার কত অংশ, 5 টাকা 10 টাকার কত অংশ,
5 টাকা 10 টাকার কত অংশ? এই অঙ্কটা হবে অ্যাকচুয়ালি 5 টাকা তো 10 টাকার অর্ধেক। অ্যাকচুয়ালি 5 টাকা তো 10 টাকার অর্ধেক। তাহলে আমি বলবো 5 টাকা 10 টাকার 5 টাকা 10 টাকার, দেখ কার অংশ করছি 10 টাকার মধ্যে, 10 টাকার মধ্যে এই 5 টাকাটা কত, তাহলে এত অংশ। কাটাকাটি করলে 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 1-এর 2 অংশ। তাহলে অংশটা কি করে করে? কোনো একটা জিনিস আর একটা জিনিসের কত অংশ, যে অংশ করছি এইটা মানে যাকে অংশ করছি সে যাবে লবে, আর যার অংশ করছি সে যাবে হরে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই দুটো একক যেন এক থাকে। এটা টাকা, ওটাও টাকা থাকতে হবে। এটা পয়সা হলে ওটাও পয়সা হতো। এমন হবে না যে একটা টাকা একটা পয়সা, তাহলে ওইভাবে অংশ হবে না। তাহলে আমি যদি বলি 5 টাকা 10 টাকার কত অংশ, 5 টাকা 10 টাকার অর্ধেক অংশ সবাই জানে, আমরা করে দেখলাম 1-এর 2 অংশ। তাহলে শতকরা যদি বলে 5 টাকা 10 টাকার শতকরা কত? আচ্ছা 100% মানে পুরোপুরি, তো এটা তো অর্ধেক আছে, তাহলে 100-এর অর্ধেক হচ্ছে 50%। তাহলে 5 টাকা 10 টাকার উত্তর হবে 50%। কি করে করব? 5 টাকা 10 টাকার, প্রথমে লিখব 5/10, একবারও করতে পারি 5/10 অংশ। এটা একটা ভগ্নাংশ, যেমন আগের লাইনটা করেছিলাম। তারপরে করে দেবো 5/10 তো অংশ হলো, শতকরা করার জন্য 100 ভাগের মধ্যে কত, 100 দিয়ে গুণ পার্সেন্ট। তাহলে কি হলো, 10 একটা শূন্য কাটলো, 5-10-এ 50%। এটাই হচ্ছে অ্যান্সার এই অঙ্কটার ক্ষেত্রে। 5 টাকা 10 টাকার কত অংশ? 1-এর 2 অংশ। আর 5 টাকা 10 টাকার শতকরা কত? 5 টাকা 10 টাকার শতকরা 50 ভাগ, বলছি বাংলায় লিখে শতকরা 50 ভাগ, শতকরা 50 ভাগ, আর চিহ্ন দিয়ে লিখলে 50%। তো এই অঙ্কটা সেভাবেই করব। এখানে বলছে 2 টাকা 50, অ্যাকচুয়ালি এটা 2.25 টাকা মানে 2 টাকা 50 পয়সা। 5 টাকার শতকরা কত? দেখ 5 টাকার অর্ধেক তো 2 টাকা 50, 5 টাকার অর্ধেক তো 2 টাকা 50, এখানে 2 টাকা 25 আছে, তার চেয়েও কম আছে, মানে অ্যান্সারটা 50%-এর চেয়েও কম হবে। দুটোকে আমি এক জাতীয় করতে বলেছি, যদিও এটা টাকা আছে করতে পারি, দশমিক সরানোর ব্যাপার আছে। তার থেকে আমি করি কি, প্রথমে লিখে নিই 2.25 টাকা ইকুয়াল টু, আমি একবারে 2 টাকায় 200 পয়সা আর 25.25 মানে 225 পয়সা, আর 5 টাকা ইকুয়াল টু আমরা সবাই জানি 500 পয়সা। 5 টাকা ইকুয়াল টু 500 পয়সা। দশমিকের ব্যাপারটাও চলে গেল, তাহলে ভুল হয় তোদের চান্স কম থাকবে। 2 টাকা 25 পয়সা মানে 225 পয়সা, আর 5 টাকা মানে 500 পয়সা, তাহলে দুটোই এক জাতীয় হলো। এখন আমি লিখি 2.25 টাকা 5 টাকার, এখানে যা আছে সেটাই লিখবো। 5 টাকার সমান যাকে অংশ করছি মানে এটা ও থাকবে উপরে 2.25, তার নিচে আসবে যার অংশ করছি সেটা নিচে 500, এটা কিন্তু অংশ লিখব যদি একবারে না করি, ইকুয়াল টু 225/500, অংশটা বাদ হয়ে গেল, 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পার্সেন্ট লিখতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করার সাথে সাথে পার্সেন্ট, 0 0 0 0, 5 দিয়ে কাটলে 4 5 20, তারপরে হচ্ছে 2 থাকছে, 5 5 25, তাহলে 45%। এটাই হবে উত্তর। দেখ 50%-এর চেয়ে একটু কম হয়েছে, 2 টাকা 50 পয়সা হচ্ছে 5 টাকার অর্ধেক, তাহলে 50% অ্যান্সার হতো, কিন্তু তার চেয়ে একটু কম আছে, 45% অ্যান্সার হয়েছে। 2 টাকা 25, 2.25 টাকা, 5 টাকার 45 অংশ, এটা অ্যান্সার। বুঝতে পারলি? পরেরটা দেখ, পরেরটা হচ্ছে, পরের 2 নম্বর অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে
85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? পরের প্রশ্নটা দুটোকে এক জাতীয় করতে হবে। এটা তো গ্রাম আছে, এইটাকে করতে হবে এর শতকরা কত। তাহলে এটা গ্রাম আছে, গ্রাম থাকবে, শুধু 17 কিলোগ্রাম, 17 কিলোগ্রামকে গ্রামে নিয়ে যাব। 17 কিলোগ্রাম ইকুয়াল টু, কিলোগ্রামের পরে 3টে ঘর পরে গ্রাম ছোট এককে, তাহলে 17 ইন্টু 1000, এটা হচ্ছে গ্রাম, ইকুয়াল টু 17,000 গ্রাম। এখন কি লিখবো? এটার উপরে একটা লাইন লিখবো, 85 গ্রাম 17 কিলোগ্রামের আগে অংশ যদি করি 85 গ্রামটা 85 থাকবে উপরে, কার অংশ করছি? 17,000 গ্রামের। এটা কিন্তু গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, উপরে কিছু থাকবে না, অংশ লিখতে হবে। আর পার্সেন্ট করলে একবারে ইনটু দিয়ে পার্সেন্ট করে দেওয়া যাবে, যে দু লাইনেই করতে হবে এমন কোনো কথা নেই। ইনটু 100%, তাহলে কি হলো? 10 10 10 10। 17 নাম তো 85 আছে, 17 1 17, শূন্যটা বসলো, 5 17 85, 5/10। আর কাটাকাটি করলে 1-2% উত্তর হতে পারে, তার থেকে দরকার নেই। 5/10%, তাহলে দেখ 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, লাস্টে পয়েন্ট আছে, 10 দিয়ে ভাগ করলে 1 ঘরের দিকে যাবে, 0.5%। এটাই উত্তর। 1/2 অংশ লিখলেও 1/2% লিখলেও হবে। 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? এটা গ্রাম আছে, কিলোগ্রাম আছে, কিলোগ্রামটাকে গ্রাম করতে হবে, এক জাতীয় করতে হবে দুটো এককে। এটা গ্রাম আছে, কিছু করার দরকার নেই, কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করে গ্রাম, 17,000 গ্রাম। এবারে লিখবো 85 গ্রাম 17 কিলোগ্রামের, যাকে অংশ করব সে যাবে লবে, যার অংশ করব সে যাবে নিচে। নিচে গিয়ে তারপরে কাটাকাটি করেছি, 5/10 আর কাটিনি, 5/10 অবস্থায় রেখেছি, দশমিকে লিখবো বলে, না হলে কাটাকাটি করলে 1/2% হবে। আচ্ছা, তারপরের অঙ্কটা, আচ্ছা তারপরের অঙ্কটা দেখ। তারপরের অঙ্কটা আছে 4-এর অঙ্ক, এই অঙ্কটা করলে 4-এর অঙ্কটা শেষ হবে, 4-এর সবগুলো। 4-এর 3 নম্বর অঙ্কটা, প্রশ্নটা হচ্ছে 2 কিলোগ্রাম 2 কিগ্রাম লিখেছে, 2 কিলোগ্রাম 250 গ্রাম, 0.72 কুইন্টাল, কুইন্টালের শতকরা কত? শতকরা কত? এই দুটোকে এক জাতীয় করতে হবে। এটা কিলোগ্রাম গ্রাম আছে, কিলোগ্রাম থেকে গ্রাম 1000 দিয়ে গুণ করতে হবে, 2000 গ্রাম, আরো 250 গ্রাম যোগ হবে, তাহলে লেখ 2 কিলোগ্রাম আর 250, 250 গ্রাম। এটাকে আমি লিখতে পারি 2 × 1000, তাহলে এটা গ্রাম হয়ে গেল, প্লাস আরো আছে 250 গ্রাম আছে, তাহলে কত হলো? 2000 গ্রাম
আচ্ছা একবারে লিখি 2000 প্লাস 250 গ্রাম, তাহলে হলো 2250 গ্রাম। এটা তো এটাকে গ্রামে করে নিলাম। এবার এটা 0.72 কুইন্টাল, এটা আরো বড় একক। কুইন্টালটা কিলোগ্রামের থেকেও বড় একক। 100 কিলোগ্রাম হলে তবে 1 কুইন্টাল হয়। বাজারে চাল বিক্রি করে যারা দেখেছিস, বড় বড় চালের বস্তা থাকে ওদের, আমরা তার থেকে চাল কিনি, তো এই বড় বড় এক বস্তা চাল সাধারণত 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম। 1 কুইন্টাল মানে 100 কিলোগ্রাম, তাহলে এটা ইকুয়াল টু লেখ 0.72 ইন্টু 100, এটা হয়ে যাবে কিলোগ্রাম। কিলোগ্রাম সংক্ষেপে কিগ্রা লিখলাম। 100 দিয়ে গুণ করার নিয়ম কি? একের পিঠে 2 শূন্য দিয়ে গুণ, দশমিকটা 2 ঘর ডান দিকে যাবে, তার মানে এই জিরোটা 2 ঘরে গিয়ে সোজা 72 হয়ে যাবে। লাস্টে দশমিক মানে দশমিক নেই, মানে 0.00 মানে 72 কিলোগ্রাম। 72 কিগ্রাম। কিলোগ্রামে গেলে হবে না, আগেরটা গ্রামে গেছি, এটাকেও গ্রামে যেতে হবে, আবার 1000 দিয়ে মাল্টিপ্লাই করে 72 ইন্টু 1000, তাহলে হয়ে যাবে গ্রাম। তাহলে হলো 72 তিনটে 0 গ্রাম। দুটো এক জাতীয় এসে গেছে, দেখ এটা আর এটা গ্রামে এসছে। এখন এইটা এটা শতকরা কত? আগে অংশে যাব, এখানে নিচে করি। দাঁড়া চেয়ারটা নিয়ে বসি, নাহলে তো নিচু হয়ে গেল। আচ্ছা তাহলে এখন লিখি হচ্ছে ওইটা 2 কিলোগ্রাম, 2 কিলোগ্রাম, তারপরে কত 250 গ্রাম, 250 গ্রাম কমা 0.72 কুইন্টালের সমান কত অংশ? এইটা যে উপরে, এটা মানে আমার ছিল 2250, তার নিচে আসবে এইটা হচ্ছে 72,000। আচ্ছা একবার 100 দিয়ে গুণ করে পার্সেন্ট করে দিই, আর অংশ করে লিখলাম না। আচ্ছা এবারে দেখ 0 0 দুটো 0 দুটো 0, একটা 0 একটা 0। আচ্ছা এবারে দুটোই দেখ 9 দিয়ে কাটে, 9 এর ঘরের নামটা 72 আছে, 72 আছে, 8 নং 72। এটা 9 দিয়ে কাটবে কি করে বুঝলাম? 5 আর 2 আর 2, 5 আর 2 7 আর 2 9, যোগফল যদি সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, পুরোটা 9 দ্বারা বিভাজ্য। 8 নং 72, আর এটা হবে 9 25 125, তাহলে কত হলো 25/8%। ভাগ করে পূর্ণ কর, কবার যায়? 3 বার যায়, 3 8 24, আর 1 থাকে, তাহলে 1/8%। এটা অ্যান্সার করতে পারিস। আর দশমিকে যদি নিস, তাহলে দশমিকে যদি অ্যান্সার বইতে কি আছে আমি জানি না, এটা উত্তর রাইট। এবার তুই দশমিকে যদি উত্তর দেওয়া থাকে, এটাকে দশমিকে বলতে পারিস, তাহলে হবে 25/8 ভাগ কর 25, ওই 3 দশমিক হবে, 3 8 24, 1 অবশেষ, দশমিক দিয়ে 0 আনলাম, 8 1 কে 8 থাকে 2, আবার 0 আনলাম, তাহলে 8 দুগুণে 16, বিয়োগ করে 4, আবার 0 আনলাম, 5 8 40, মিলে গেল। তাহলে এটা লেখা যাবে, বা যেটা হয় দশমিকে নিলে 3.125%। এই দুটোর যে কোনো একটা উত্তর লিখলেই হবে, এই দুটোর যে কোনো একটা, এটা রাফ, যে কোনো একটা উত্তর লিখলেই হবে। আবার দেখ 2 কিলোগ্রাম 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে কি হচ্ছে দেখ, এটাকে এক জাতীয় করেছি, কিলোগ্রাম আর গ্রামকে, কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করে গ্রাম, আরো এটা প্লাস, আরো এটা আছে, এর সঙ্গে এটা আরো বেশি যোগ করলাম, এত হলো। আর যখন এটা কুইন্টাল আছে, এটাকে প্রথমে 100 দিয়ে গুণ করে আমি কিলোগ্রাম করেছি,
দশমিকের পরে ডান দিকে 2 ঘর ছিল, 100 দিয়ে গুণ করলে ওই 2 ঘর ওদিকে গিয়ে 72টা পূর্ণ সংখ্যা হয়ে গেল এত কিলোগ্রাম। তাকে আবার গ্রামে যেতে হবে, কারণ আগেরটা গ্রামে গেছে, আবার 1000 দিয়ে গুণ করে গ্রাম। তারপরে যা নিয়ম, এইটার শতকরা কত একবারে করেছে, অংশ করে নেই, এটা বা এটা করলে অংশ হলো, তারপরে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হলো, শতকরা হয়ে গেল। তাহলে শতকরা এত ভাগ, শতকরা 3/1 ভাগ, বা পার্সেন্টেজ লিখলে শতকরা কথাটা লিখতে হবে না। তাহলে এটা এত পার্সেন্ট, এটা এত কিলোগ্রামের, উত্তর লিখবি পরীক্ষার সময়। তাহলে ক্লিয়ার? তাহলে 4 নম্বরের অঙ্ক হয়ে গেল।